তো গুড মর্নিং ফ্রম মোলবোল। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি শার্ডিন রান, যেটা মোলবোলের খুবই ফেমাস একটা জায়গা। আমাদের সামনে গাইড যাচ্ছে, এখানে টার্টেল, শার্ডিন, এটাই হচ্ছে খুব ফেমাস। তো যাচ্ছি, তার সাথে আপনাদের সাথেও শেয়ার করে সুন্দর মোলবোলে সকালটা শেয়ার করব। তো এখান দিয়ে ওই 100 পেসোস এনভায়রনমেন্টাল ফি এখানে দিতে হবে এখানে ঢুকতে গেলে। আর তারপর এখান থেকে শুরু হবে আপনার রোমাঞ্চকর আর মেরিন অ্যাডভেঞ্চার। You know who made it.
একটা দারুণ একটা এক্সপিরিয়েন্সের পর এবার আমরা যাব সিটির দিকে। তার আগে ব্রেকফাস্টটা করব। এখানে ব্রেকফাস্টে অনেকই অপশান আছে। আর এই জায়গাটা দেখি আমরা যেখানে রয়েছি, এটা হচ্ছে ইন্দিনো ই ড্রিম স্টে হোস্টেল। এগুলো হোস্টেল আছে, গেস্ট হাউসও আছে। এখানে এই যে বাকি এদের যতগুলো হচ্ছে রুম টুম দেখছেন না, এগুলো কিন্তু সব ওদের ফ্যামিলি এই রিলেটিভসদেরই, ঠিক আছে? এরা কেউ কাজিন ব্রাদার এরা। কারণ আমি যখন রুমটা বুক করেছিলাম আমার মনে হয় যে ওরা নিচের দিকে কিছু রুম আমাকে অ্যালট করেছিল, তারপর পরে আমাকে ওখানে দিল। ওর মনে হয় নিচের না থাকলে অন্য কারো ওর ভাই বোনে ওখানে দিয়ে দিয়েছে। এখানে সব এগুলো কিন্তু ওদেরই, সব নিজস্ব রিলেটিভসদেরই। আর এখানে অনেক শার্ডিনারের জায়গা আছে, সব মেরিন। এখানে স্কুবা ডাইভিং করারও বিভিন্ন আছে। আর সকালবেলা শার্ডিনারটা আমরা করলাম। এবার যাব। দারুণ সানশাইন আজকে দিনে। আর এখানে আজকে মানে যত জানি মানে এখন নভেম্বর মাসে জাস্ট শুরু হবে, তো অক্টোবর মাসে এন্ড। তো এই সময় হচ্ছে খুব একটা হচ্ছে সেরকম বৃষ্টি হয় না। তো সেই জন্য এটাও কিন্তু এখন সিজনও টাইমও না, কিন্তু আস্তে আস্তে মনসুনটা চলে যাচ্ছে। সেজন্য এই সময়টা বেস্ট টাইম বলা হয় নাকি এখানে ঘোরার জন্য। তো আমরা সেই জন্য এই টাইমটাই চুজ করেছি। সূর্যও আছে, অতটা রোদও না, আবার বৃষ্টি পড়লেও খুব হালকা বৃষ্টি পড়ছে, মেঘলাই ম্যাক্সিমাম টাইমে থাকছে। কিন্তু কোনো কিছুর ট্যুরের কোনো প্ল্যানে কিছু হ্যাম্পার আর কিন্তু হচ্ছে না। আর এখানে একটা জিনিস বলে দিই, এই ফিলিপিন্সে টোটাল 7,600 প্লাস হচ্ছে এখানে আইল্যান্ডস রয়েছে। আর এই সিবু যে সিটিটা, এটাও কিন্তু একটা আইল্যান্ড। তারপর আজকে আমরা এই আইল্যান্ড থেকে যাব আরেকটা আইল্যান্ড, সেটা হচ্ছে বোহল। আর সেখানেও ওল থেকে আবার আরেকটা আইল্যান্ডে যাব। তো এরকমভাবে 7,600। আর এখানকার যেটা আমাদের ইন্ডিয়ান মানি থেকে, এটা যদি কনভার্সন রেট যদি বলি, তাহলে এক ফিলিপিনো পিসোস সমান 1.5 ইন্ডিয়ান রুপিস এখন যেটা এক্সচেঞ্জ রেট চলছে। আর যেটা বললাম, আমরা এইচএসবিসি থেকে যদি তোলেন তাহলে ওই কোনো হচ্ছে তো এমনি চার্জেস লাগে না। আর আপনার যদি সেরকম কোনো ডেবিট কার্ড থাকে তাহলে কোনো কনভার্সন চার্জেস লাগবে না। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, দেখি কোথায় যাওয়া যায়। তো এখন বসে আছি স্মুথ ক্যাফে। এটা খুব ফেমাস এই মল বলে। এদের রেটটা দেখাচ্ছি। এখানে ব্রেকফাস্ট, ফুল ব্রেকফাস্ট 295, স্ক্যাম্বেল এগ, বেকন, সসেস সব থাকবে। ক্লাব হাউস স্যান্ডউইচ এটাও রয়েছে। আর টি, কফি, স্মুদি এই প্রাইসটা রয়েছে। এটা একদম ব্লু ম্যাঙ্গো আছে তার ঠিক সামনেই, একেবারে স্মুথ ক্যাফে। সকাল সকাল খুলে গেছে। আর এখানে আরও কিছু প্যানকেক এগুলো রয়েছে। কফিটা খা, কেমন বল? দারুণ। জলটাও কিন্তু বেশ সুন্দরভাবে দিয়েছে। তো অতিথি আপ্যায়ন ব্যাপারটা কিন্তু বেশ ভালো। বন্ধ করা যাচ্ছে না। বেশ সুন্দরভাবে একদম থ্যাংক ইউ। তো দেখে তো বেশ ভালো লাগছে। এখান থেকে টেস্ট করে চামচে করে নিয়ে নেন।
ব্রেকফাস্টটা হয়ে গেল, বেশ দারুণ ব্রেকফাস্টটা ছিল। এটা ঠিক এই জায়গায়, আমাদের হোটেলটা ঠিক তার পাশের গলিতেই। তো এবার বেরোবো। তো এখন এসে পৌঁছেছি সিমালা শাইন, আর যেটা খুব একটা পবিত্র জায়গা এখানকার বলা হয়। আর এখানে মাদার মেরি বলা হয় নাকি চোখের জল পড়তো। আর এখানে 1994 সালে খুব মহামারী একটা হয়েছিল, আর সেই মহামারীর সময়ে নাকি এই মাদার মেরি চোখ থেকে জল পেয়েছিল। আর তারপরের থেকে এটা একটা নাকি পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। আর এখানে খুব সুন্দর একটা মাঝখানে দেখুন পুরো একটা যেন কোনো থিম পার্কের মতো একটা জায়গা করেছে। আর ভেতরে আর্কিটেকচারটা খুবই সুন্দর, এটা এতটা বড়, আর মাঝখানে ওখানে দেখা যাচ্ছে মাদার মেরিকে। আমিও ফার্স্ট টাইম এসেছি রে। এখন সকাল সকাল এসেছি সেই জন্য ফাঁকা আছে, নয়তো এটা প্রচণ্ড বেশি ভিড় হয়, বিশাল ভিড় হয় এটা জায়গাটা। যেন আপনাদের রেকমেন্ড করব এখানে আসতে গেলে কিন্তু সকাল সকালে আসবেন। আর এখানে কিছু ইনস্ট্রাকশন আছে কি পরে ঢোকা যাবে বা ঢোকা যাবে না, আর এটা ফলো করতে হবে। আর মাঝখানে ওটা দেখুন কি সুন্দর, পুরো সিলভারের দিয়ে তৈরি একেবারে একটা গম্বুজ। এই জায়গাটা কিন্তু জানিস প্রচণ্ড ভিড় হয়, আর এখন সকাল সকাল এসছি বলে খালি পাচ্ছি, নয়তো এটা হচ্ছে এখানকার ক্যাথলিকদের এর হচ্ছে তোর ধর্মস্থান একেবারে, প্রচুর খারাপ, এর থেকেও ভিড় হয়, মানে এখানে লাইন পড়ে যায়। আমি কিছু কিছু দেখছিলাম, এই যে বিল্ড ডিউরিং প্যান্ডামিক ইয়ার 2020 হিউজ ক্রাউন, এই যে এই ক্রাউনটার মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা 2020 প্যান্ডামিক টাইমে তৈরি হয়েছিল। এটা আরও মনে হয় এক্সপ্যান্ড করবে, সেই জন্য ওই সাইডটাও আরও তৈরি হচ্ছে। আর এই সাইডে লেখা আছে দেখুন, উই লাভ মামা ম্যারি, মাদার ম্যারির একটা দারুণ সুন্দর করেছে। এখান থেকে একটা ভালো দারুণ আছে, এখানে একটা, এটা হচ্ছে মেন চার্চটা, উপরে মাদার মেরি।
তো এইখানে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটায় যাব। এখানে মাদার মেরি অনেক জায়গা আছে। আমরা মিউজিয়াম যাব, এখানে মিউজিয়াম এন্ট্রান্স। খুব সুন্দর করা আছে এখানে। মাদার মেরির বিভিন্ন মূর্তি এখানে স্থাপন করা আছে। এটা ক্যাথলিক চার্চ, রোমান ক্যাথলিক চার্চ, সেন রোমানদের মতো অনেকটা ড্রেস পরে আছে। ভার্জিন মেরি শুয়ে রয়েছে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এখানে ক্রাউনটা রাখা আছে। এখানে একটা মিনি প্রেয়ার হল টাইপের করা আছে। বেশ সুন্দর জায়গা। এখান থেকে এবার বেরোবো, এক্সিট। তো আপনারা যদি আসেন, এখানে কিন্তু কিউটা হচ্ছে প্রেয়ার হোমেজ দেওয়ার জন্য, কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট সেক্ষেত্রে আমরা এখান দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। জুতো খুলে ঢুকতে হবে। এখানে ডোনেশন করতে পারেন কিছু, এখানে সুভেনিয়ার এগুলো কেনা যায়, ক্যান্ডেলস বিভিন্ন, এগুলো হাউ মাচ ফর দিস? 50 পেসোস। এখানে ক্যালেন্ডার রয়েছে। প্রেয়ার গ্রান্টেড, এটা হচ্ছে যারা যারা সফলতা পেয়েছে, প্রেয়ার করে গেছিলো এবং তারা সাকসেস, এবং তারা এখানে এসে সেইগুলো প্রুফ হিসাবে দিয়ে গেছে। কারণ বললাম না, এটা মনে করা হয় এটা এদের জন্য খুবই পবিত্র জায়গা। কারণ এখনও পর্যন্ত বলা হয় যা যা এখানে মান্যত করা হয় সব কটাই নাকি ফুলফিল হয়। তো আপনার যদি সেরকম কিছু মনোকামনা থাকে, আপনারা এখানে এসে নিশ্চয়ই সেটা ফুলফিল করার জন্য ও প্রেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ। আর এখানে বিভিন্ন কালারফুল ক্যান্ডেলস রয়েছে, যেগুলো আপনারা চালাতে পারেন নিজের উইশ কামনা করে। এখানে পুরো ক্যান্ডেল লাগানো বিশাল জায়গা রয়েছে। আর এটা পুরো চার্চটা, আর এই সাইডে মনে হয় আরও এক্সটেন্ড করে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখান থেকে আপনাকে 360 ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর। উই লাভ মামা ম্যারি। আর এটা সেই মেন চার্চ, রোমান ক্যাথলিক চার্চ। মা তো ওরে যিশু খ্রিস্টকে জমা, ওনার মা। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে কি সুন্দর, পিছনে পাহাড় আর সামনে
সমুদ্র, দারুণ লাগছে, দারুণ ভিউ এখান থেকে, দারুণ একটা দর্শনীয় স্থান, পবিত্র স্থান, নিজের প্রেয়ার আর নিজের মনোকামনা পূর্ণ করার জন্য। আর নিচে এই গার্ডেনটা দারুণ, পুরো একটা থিম পার্কের মতো করা। তো মোটামুটি সিটির কাছে পৌঁছে গেছি সীমাদা শাইন দেখে। প্রায় ঘড়িকাটা এখন 12টা 10 বাজে। ওখান থেকে অলমোস্ট 1.5 আওয়ার লাগলো, আরও কিছুক্ষণ লাগবে, 15 মিনিটে পৌঁছে যাবো। এখানে একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে একটু রেস্ট করার জন্য। সিটিতে ঢুকছি, বাইরে জায়গাটা খুব সুন্দর, বৃষ্টি একদমই নেই, সানশাইন। আর আমরা যেটা বলবো যে এই সময়টা কিন্তু সবথেকে বেস্ট টাইম আপনার এখানে ঘোরার জন্য। অক্টোবরের ঠিক লাস্টের দিকে আসুন, তেমনি হচ্ছে ক্রাউডও পাবেন না, ভালো ওয়েদারও পাবেন, আর অতটা এক্সপেন্সিভও হবে না। তো এটা বেস্ট হবে আপনার আসার জন্য।